এভাবে যদি কারো মন কেটে কুচি কুচি করে রান্না করে খেয়ে ফেলতে পারতাম তাহলে খুব শান্তি লাগতো। জাস্ট ফান করলাম। আজকে দেখাবো গুড়দার রেসিপি। আসলে এটা সঠিক উচ্চারণ বা এটার আরও নাম আছে কি না আমি জানি না। এটা একদমই নতুন আমি রান্না করতেছি। আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। আমি খাবারটা আগে কখনো রান্না করি নাই, আর জানিও না আসলে কীভাবে রান্না করলে মজা লাগে। আপনারা অবশ্যই জানাবেন আপনারা খেয়েছেন কি না, কোন জেলায় কী নামে ডাকে। আমি সম্ভবত এটার নাম গুড়দাই জানি, আর আমাকে বলা হয়েছে বাসা থেকে এটার নাম গুড়দা। তো আপনারা কী নামে জানেন অবশ্যই কিন্তু জানাবেন। তো এটা রান্না করার আগে আমি প্রথমেই সেদ্ধ করে নিছি, আপনারা তো দেখতেই পারলেন। একটু সেদ্ধ করে এটার উপর থেকে একটা স্কিন, একদম হালকা একটা স্কিন দেখা যাচ্ছে, যেটা আমি ছাড়ানোর চেষ্টা করতেছি। অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিছি। তারপরে আমি এটাকে কেটে নিব ছোট ছোট করে। দেখেন আস্তে আস্তে একটু চেষ্টা করলে কিন্তু বের হচ্ছে। আপনারা জানেন আসলে ভিডিওতে কতটা বুঝতে পারতেছেন। তো আমি পুরো ছোট স্কিনটাই ছোট করে ফেলে কেটে দিয়ে নিব আমি। যেভাবে গরুর কলিজা আমরা ছোট ছোট কিউব করে কেটে নিই, ঠিক ওইভাবে। এই যে আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এখানে আজকে সম্পূর্ণ গুঁড়াটাই রান্না করব, আর এগুলো তেল ছিল, বাকি এগুলো আমি ফেলে দিব। এরপরে রান্না করার পালা। 1 কাপ তেলে 1.5 কাপ আমি পেঁয়াজ একটু ভেজে নিব। এর মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, একটু ভেজে নিব। এখন ভাজলে এই গোটা মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2টা কিউব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ তো দিতেই হবে। এরপরে এখানে একটু পানি দিয়ে এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি এই মশলাটা 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে নিছি, যেটা রেকর্ড করা হয় নাই। কিন্তু আপনারা এই মশলার কালার দেখলেই বুঝতে পারবেন কত বেশি সুন্দর লাগতেছে দেখতে, আর তেলগুলো কি সুন্দর করে ভেসে উঠছে 2-3 বার এই মশলাগুলো ভাজার কারণে। তার মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা সেই গুঁড়াগুলো। এবার আমি এই মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব, আর উপর থেকে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখেন পানি বের হয়েছে। 5 মিনিট ঢেকে রান্না করার পরে এই পানিগুলো বের হয়েছে। এই পানি দিয়ে আমি মশলার সাথে এই গুঁড়াগুলোকে আবারও কষিয়ে নিব সুন্দর করে। আমি একটু সময় পেলেই রান্না করি, রান্না করতে পছন্দ করি, এটা আপনারা কম বেশি সবাই জানেন। আমি একটু সময় নিয়ে আসলে মশলার সাথে মাংস যে কোনো খাবার কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। দেখেন গুঁড়াগুলো যখন কষানো হয়ে গেছে আবারও আমি 2 মগ পানি দিয়ে দিব। এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিব। আমি এই রান্নাটাতে একদমই ঝোল রাখবো না, ভুনা ভুনা এরকমই রাখবো। এবার দেখেন রান্না কিন্তু একদমই কমপ্লিট। ভাজা জিরে গুঁড়ো দিয়েই আমি নামিয়ে ফেলবো। আমার রান্না একদমই এখন কমপ্লিট। আপনারা আমায় জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে পুরো রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।